আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো সেদিন দেখি সকাল সকাল হঠাৎ বৃষ্টি নেমে গেল। তো আমি বারান্দার দিকে যাচ্ছিলাম আর আমার খাটের উপরে কাপড়ের স্তূপ হয়ে আছে, সেগুলো একটু দেখাচ্ছিলাম। এর আগের দিন কাপড় ধোয়া হয়েছে, এগুলো সব শুকনা, কিন্তু এখনও আমার ভাঁজ করা হয়নি। আমার বিরক্ত লাগছিল। আর গত কিছুদিন এত বেশি গরম, আমার না এই গরমে কোনো কাজ করতে একদম ভালোই লাগে না। কেমন যেন গরম বেশি পড়লে তখন অস্থির অস্থির লাগে। আর একে তো মানে মোটা মানুষ, এই জন্য মনে হয় আরও বেশি গা হাত পা ছেড়ে দেয়। তো আমি আসলে রেখেই দেই, অত জুলুম করি না। এর আগেও আমি অনেকবার বলেছি যে কাজ নিয়ে কখনো নিজের উপর জুলুম করি না, আস্তে ধীরে করি, যেহেতু আমাকে প্রেশার দেওয়ার কেউ নেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই বারান্দায় এসে আমরা একটু আমরা বলি আমি একটু ভিডিও নিচ্ছি। আর আমার বাসার সামনে না দুইটা কৃষ্ণচূড়ার গাছ আছে। আমি যতদিন ধরে আসছি একবারও এখানে কৃষ্ণচূড়ার সিজনে ফুল হয়নি। এবার ফুল হয়েছে, তাও মাত্র একটা ডালে। কিন্তু যাক, পজিটিভ যেটা দিক যে হ্যাঁ ফুল হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর বৃষ্টি দেখে বাসায় আসার রুমে আসলাম। এরপরে আমার আবার একটা পার্সেল চলে আসছে। তো ফেসবুক স্ক্রলিং করতে করতে না এই বুটের ডালের হালুয়ার একটা পেজ দেখলাম। আমার বুটের ডালের হালুয়া খুব পছন্দ, কিন্তু বাসায় করে খাওয়ার মতো এনার্জি আমার নেই। এই জন্য ভাবলাম যে একটু অর্ডার করি। তো ফার্স্টে আমি 1/2 কেজির মতো অর্ডার করেছিলাম। তো বুটের ডালের হালুয়াটা আসলে এত মজা। তো ওনারা না পেজে লেখা আছে যে তারা প্রি অর্ডার নিয়ে একদম রান্না করে দেন তারা পাঠায়। তো আমি যখন পেয়েছিলাম তখন একটু ফ্রিজের ছিল জিনিসটা। দেন আমি তাদেরকে নক করলাম যে আপনারা তো বলেন প্রি অর্ডারে, কিন্তু এটা তো ফ্রিজে ঠান্ডা, এটা তো টাটকা না। তখন তারা আমাকে ক্লিয়ার করলেন যে ম্যাম, এটা আমরা তৈরি করার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে দেন আমরা ডেলিভারি করি। তারপর আমি বুঝলাম, এবং খাওয়ার পর আমি আরও বুঝলাম যে এটা টেস্ট অসাধারণ। যারা বুটের ডালের হালুয়া পছন্দ করেন অবশ্যই এই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমি আমার ফেসবুক পেজে ওনাদের পেজটা মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা তাদেরকে পেয়ে যেতে পারেন। এবং ট্রাস্ট মি, আপনাদের টাকা একেবারেই জলে যাবে না। এটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি মজা। তো যাই হোক, আমি বুটের ডালের একটা হালুয়া খেয়ে দেন আমার নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর আমি নাস্তাও করে ফেললাম। এরপরে আমি ফ্রিজ থেকে আবার শাক বের করতে ভুলে গিয়েছিলাম। আগে দেখা যায় যে সকাল সকাল শাক বের করে রাখলে বরফটা এমনিই ছুটে যায়। আর যখন আমি ভুলে যাই তখন আমি ওটার মধ্যে একটু পানি দিয়ে মাইক্রো ওভেনে 3 থেকে 4 মিনিট গরম করলেই একদম বরফটা ছুটে যায়, একদম পুরাই ডিফ্রস্ট হয়ে যায়। তো আমি ওইভাবে আর কি করি। তো এটা করার সময় কি হলো, পানি আবার নিচে পড়লো। এরপর আবার একটু মুছে ফেললাম। কাজ কমাবো কি, আমার কাজ আরও বাড়ে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন আমি একটু হিসাব করে কাজ করি যে আজকে যেন কাজ একেবারেই না বাড়ে, ওই দিনই আমার কাজ অনেক বেড়ে যায়, যেটা প্রমাণ সামনে আর একটু পাবেন। তো যাই হোক, শাকটাকে মাইক্রো ওভেনে দিয়ে আমি ততক্ষণে আবার আমার চাও হয়ে গেছে। তো আমি লিভিং এরিয়াতে চলে আসলাম। এসে জানলা টালা সব খুলে দিচ্ছি, কারণ বাইরে গরম যেমন আবার বাতাসও আছে। তো ভাবলাম যে একটু আলো বাতাস ঢুকুক ঘরের ভেতরে। তারপর এখানে আমি একটু চা এনজয় করছি। যত গরমই হোক না কেন, 1 কাপ দুধ চা তো ম্যান্ডেটরি খেতেই হবে। চা খাওয়ার টাইম আমার কোনো গরম লাগে না। তো এই জিনিসটা আসলে একটু বেশি ফানি। আর আসলে যারা চা লাভার তারা ফেসবুকে দেখবেন কিছু কিছু পোস্ট আছে যে যতই গরম হোক না কেন চা মাস্ট, চা খেতেই হবে। তো যাই হোক, আমি আজকে শাক ভাজা করবো জন্য এখানে আমি এটা একটু থেতো করে নিচ্ছি। আমার হেল্পার যিনি আছেন তিনি সব কিছু চোচা ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আমি তাকে দিয়ে আর এটাকে থেতো করাইনি, আমি নিজেই করে নিয়েছি। তো এর আগের দিন না আমি রুই মাছ রান্না করেছিলাম। তো ওই দিন যেই হাঁড়িতে আমি মাছ ভেজেছিলাম সেই হাঁড়িতেই আবার রান্না করেছিলাম, কারণ একে তো গরম, আর আমি ভাবছিলাম যে যত বেশি হাঁড়ি পাতিল নষ্ট হবে ধুতে তো আমাকেই হবে। এই জন্য ওই কাজ থেকে বাঁচার জন্য আমি কি করেছিলাম যে ওই হাঁড়িতে, যে হাঁড়িতে মাছ ভেজেছিলাম ওটার মধ্যে আমি রান্না করেছিলাম। তো আমার না প্রত্যেকটা হাঁড়ি পাতিলের একটা আন্দাজ আছে, একটা মাপ আছে। যেমন এগুলা কড়াইতে আমি রান্না করি, তো আমার একটা আন্দাজ আছে যে কতটুকু ঝোলের পানি দিতে হয় বা কি করতে হয় সমাচার। কিন্তু ওটার মধ্যে তো আমি কখনো রান্নাবান্না করি না, এই জন্য আমি আন্দাজও বুঝিনি। এই জন্য একদমই ঝোল কম হয়েছিল, ঝোল বলতে গেলে নাই ছিল। এরপর পরদিন ভাবলাম যে আরেকটু মশলা কষিয়ে নিয়ে তারপরে ওই আগের দিনের রান্না করা মাছটা আমি দিয়ে আবার নতুন করে একটু রান্না করি।
তাহলে ঝোল টোল হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে এখন একদম ঠিক আছে। তো আমার হাজব্যান্ড ভুনা ভুনা পছন্দ করলেও তিনি আবার এত বেশি শুকনাও খেতে পারেন না, মানে কি যে একটা অবস্থা। ওই দিনেরটা একদম খুবই মানে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওটাকে আলহামদুলিল্লাহ ঠিক করে নিয়েছি, আর ওদিকে রান্না চড়িয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে এখন আবার শাক ভাজার প্রিপারেশনস নিচ্ছি। তো শাক আমি সবসময় অলিভ অয়েল দিয়েই ভাজি, কারণ আমি অনেক আগে যে ডক্টর জাহাঙ্গীর কবিরের একটা মানে ভিডিওতে দেখেছিলাম যে শাক পাতার যেই জিনিসটা, এটা নাকি অলিভ অয়েলে ভাজলে এটার পুষ্টিগুণ নাকি আর অনেক বেশি বেড়ে যায়। তো সেই জিনিসটা আমার মাথায় ছিল, এই জন্য আমি সবসময় অলিভ অয়েলেই ভাজি। তো এই গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে আমি আগের দিন যে মাছ রান্না করেছিলাম আমি ধনেপাতাও দেইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই ধনেপাতা আবার ধুয়ে নিয়ে কুচি করা, এগুলো আমার উপর দিয়ে একদম খুব বেশি লোড হয়ে যাবে, আমার না ভালোই লাগে না। আমি গরম একেবারেই সহ্য করতে পারি না, যার জন্য মানে আমি এভাবে আর কি কোনো মতে ছেঁড়া বেড়া করে আর কি কাজ করেছিলাম আগের দিন, যেমনটা আমি করি না। কিন্তু আসলে মানে গরমের জন্য শরীর এতটাই দুর্বল লাগে যে তখন আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তো আজকে যখন মাছটাকে আবার নতুন করে মশলায় আবার ঠিক করছিলাম, ওই সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ আমার বর খেতে বসেই আগে জিজ্ঞেস করে মাছে ধনেপাতা দাওনি। তো ওই সময় আবার একটু গিল্টি ফিল হয় যে ইস, এই লোকটা এত পছন্দ করে আমি জানি, তারপরেও হচ্ছে আমি ধনেপাতাটা দিলাম না, এই জন্য এখন আবার এটা ঠিক করে নিলাম। তো অনেকের বাসায় দুপুরে যেই জিনিস রান্না হয় সেটা রাতে খেতে চায় না, আবার মানে প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা রান্না করতে হয়। কিন্তু আমাদের বাসায় আলহামদুলিল্লাহ এরকম জ্বালানোর জন্য কোনো পাবলিক নেই, তো যা রান্না করি ওটাই দিন রাত মানে চালিয়ে দেই, আর মানে কোনো এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তিতে আছি। খাওয়ানি আমার হাজব্যান্ড আমাকে একটুকু জ্বালায় না, তো তাকে যেভাবে দেই যা দেই তাই উনি মানে সুন্দরভাবে খেয়ে ওঠেন। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ, ভাতও চড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমার আবার একটা পার্সেল চলে আসছে। তো অনেক দিনের একটা শখ ছিল এই জিনিসটা আমি কিনবো কিন্তু আর কেনাই হয়নি। তো ফাইনালি আমি এটা কিনলাম। তো কেনার আগে ডেলিভারি ম্যানকে দিয়ে আমি এটা একটু খুলিয়ে নিলাম, এবং যেহেতু জিনিসটা সিরামিকের তো আর এটার দামিও জিনিস, এই জন্য আমি ওনাকে দিয়ে খুলে নিলাম, আর আমি ভিডিও করে নিলাম। যদি কোনো কারণে কোনো ডিফেক্ট থাকে বা ভাঙা থাকে তাহলে যেন আমি এই জিনিসটা বা এই ভিডিওটা আমি তাদেরকে আবার দেখাতে পারি, কারণ যেহেতু এত দামের জিনিস আমি কোনো ডিফেক্ট তো পিস ডেফিনেটলি নিব না। তো যাই হোক, পার্সেলটা রিসিভ করার পরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। এরপর আমি আর কোনো কাজেই আসিনি, তারপর চুলাটাও পরিষ্কার করা হয়নি। এরপরে বিকেলে আমি একটু রেস্ট করে উঠে দেন আমার চুলাটা পরিষ্কার করতে লাগলাম। চুলাটা প্রায় 3-4 দিন ধরে আমি মাজছি না, কারণ এই 3-4 দিনের গরমে আমার বেহাল অবস্থা, যেটা আজকের ব্লগে তো আমি বারবার শুধু গরম নিয়েই কথা বলছি। মানে গরমের কথা আর কি বলবো, আমার রান্নাঘরে না একটা স্ট্যান্ড ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান না, একটা টেবিল ফ্যান আছে। তো আমি যখন কুটা বাছা করি তখন ওই ফ্যানটা আমি আগে ছেড়ে দিতাম, কিন্তু এখন তো আমি করি না। কিন্তু আমার হেল্পার যখন এসে কুটা বাছা করেন দেখি যে উনি বেশ হয়রান হয়ে যায় এবং ঘামতে থাকেন, তো ওই জন্য আমি ওই ফ্যানটা সবসময় ছেড়ে রাখি। এবং রান্নাঘরে দেখা যায় যে এমনিতেও একটু গরম থাকে, তো রান্নাবান্না শেষ করে জানালা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে আমি ওই টেবিল ফ্যানটা ছেড়ে দিই, যেন আমার রান্নাঘরটা একদম ঠান্ডা থাকে। কারণ অনেক সময় না দেখা যায় যে রান্নাঘরে ঢুকলে প্রচুর গরম লাগে, একটা কেমন যেন গরম গরম একটা ভাপ আসে রান্নাঘর থেকে, তো ওই জিনিসটা আমার কাছে একটু জানি কেমন কেমন লাগে, এই জন্য আমি একটু ফ্যানটা ছেড়ে রাখি। তো যাই হোক, এখানে আমি এখন ফ্যান ছেড়ে সমস্ত কাজ করছি। তো এই ডিমগুলো না সেই দিন যে ধুলাম পরিষ্কার করলাম তারপর থেকে বাহিরেই ছিল। আমার হাজব্যান্ড খালি আমাকে বলেন যে ডিমগুলো ফ্রিজে রেখে দাও, যে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার তো মাথায় ছিল অন্য জিনিস, যে আমি এই জিনিসটা অর্ডার করেছি, এটা হাতে পেলে তারপর এটাকে আমি ঝুড়ির মধ্যে রেখে তারপরে হচ্ছে এটাকে সাজাবো, এই জন্য তো ডিমগুলো বাহিরেই রেখে দিয়েছিলাম। কিন্তু ওই যে ফ্যান ছেড়ে রাখি তো এই জন্য খুব একটা বেশি সমস্যা হয় না, মানে সব কিছু ঠান্ডা ঠান্ডাই থাকে। তো যাই হোক, এই যে এখানে আমার মুরগির ভেতরে ডিম রাখা হয়ে গেছে। তো এই জিনিসটা এত বেশি কিউট হয়েছে। এখন আমার রান্নাঘরের 2 কর্নার এতটাই মানে কভার্ড হয়ে থাকে যে আমি খালি চিন্তা করি কোন জায়গায় কি রাখবো। দেন ফ্লাওয়ার ভাসটা ওখান থেকে সরিয়ে নিয়ে চুলার ডান পাশে আমি এই মুরগিটাকে রাখলাম, কারণ আমার ডান পাশের চুলাটা অত বেশি আমি জ্বালাই না, আমি হচ্ছে আমার লেফট সাইডের চুলাতেই বেশিক্ষণ রান্না করি। তো এই জন্য ভাবলাম যে যেহেতু চুলা জ্বালালে একটু গরম ভাপ আসে, আর
এই জন্য আমি ওটাকে রাইট সাইডে রেখেছি, কারণ ওই চুলাটা বেশি একটা জ্বালানো হয় না, তো ওটা সেফ থাকবে। আর এই তো রান্নাঘর গোছানোর পর আমার পুরো রান্নাঘরের ভিডিওটা আমি একটু নিলাম, আমার দেখতেই ভালো লাগে মাশাআল্লাহ। তো মোটামুটি এগুলো গোছগাছ করতে করতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে আজকে ডিনারে আমি একটু নুডলস খাই, আমার মানে খুব নুডলস খেতে ইচ্ছা হচ্ছিল। আর মাছ যেহেতু রান্না আছে, আর মাছ আমি খাবো না, মাছের প্রতি আমার এরকম ভক্তি আসেই না যে আমি খাবো। তো যাই হোক, এই জন্য আমি আমার নিজের জন্য একটু নুডলস তৈরি করে নিচ্ছি। আমার না স্টিক নুডলস অনেক বেশি ভালো লাগে, আমার এই ধরনের ইনস্ট্যান্ট নুডলসের থেকে স্টিক নুডলসটা আমার খেতে বেশি ভালো লাগে। তো ভাবলাম যে রান্না করি, খেতে ইচ্ছা হচ্ছিল, পরে রান্না করার পর না কেন জানি খেতে আর ভালোই লাগলো না, কারণ আমার স্টিক নুডলসই খেতে ভালো লাগে। এই টাইপের নুডলসের টেস্ট আমার একেবারেই ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড আবার এই মামা নুডলস পছন্দ করার জন্য, তার জন্য সবসময় এই মামাটাই আনা হয়। আর আমি তো নিজের জন্য একলা অত কিছু করি না, এই জন্য মানে স্টিক নুডলস ওইভাবে একটা আনাও হয় না। এক একজনের মুখের স্বাদ এক এক রকম হয়ে থাকে। আমার হাজব্যান্ডকে যদি এটা খাওয়ানো যেত, তিনি বলতেন যে অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে, তার তারিফের শেষ হতো না। কিন্তু আমার মুখের স্বাদ ভিন্ন জন্য আমার কাছে এটা একেবারে ভালো লাগেনি। তো হাজব্যান্ড আবার একটু তার ব্যক্তিগত কাজে ভার্সিটিতে গিয়েছিলেন, তখন পর্যন্ত তিনি বাসায় আসেননি, যার জন্য আমি আমার একার জন্যই রান্না করেছিলাম, এই জন্য তাকে আর দেয়া হয়নি। তো এনিওয়েজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।